কিয়ামতের দিন আল্লাহ তাআলা পাকড়াও করে ফেলবেন আর বলবেন, বান্দা তোমার কি কোনো সাক্ষী আছে, তোমার কি কোনো ন্যূনতম নেকি আছে, আমাকে দেখাও দেখি আমি তোমাকে ক্ষমা করতে পারি কিনা, দেখাও দেখি। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় হাদিস থেকে জানা যায়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলান মিন উম্মতি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিকে একদিকে রাখবেন আর আমার উম্মতের এক ব্যক্তিকে সবার সামনে ডেকে নেবেন। কিয়ামতের মাঠ এভাবে পড়ে থাকবে, সকল সৃষ্টি মানুষ, গরু, ছাগল, জিন, ইনস যা আছে সব সৃষ্টি সামনে থাকবে আর আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি থেকে এক ব্যক্তিকে স্পেশালি ডেকে নেবেন। ডেকে নেওয়ার পর আল্লাহ নবী বলতেছেন, ফায়ানশুরু আলাইহি তিসআতা ওয়া তিসঈনা সিজিল্লান, তার হাতে 99টি পাপের খাতা ধরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? 99টি পাপের খাতা ধরিয়ে দেওয়া হবে। কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দাল বাসার, একটা খাতার দূরত্ব চোখের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত। একটা বই আমল নামা পাপ লিখবে যে এত বড় হবে যে মানুষের চোখের দৃষ্টি সীমা কতটুকু যায়, 3 মাইল। এই 3 মাইল পর্যন্ত একটা বইয়ের দূরত্ব। এমন 99টা বই তার সামনে তুলে ধরা হবে, সবগুলিতে পাপ লেখা থাকবে। এইবারে আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন, সুম্মা ইয়াকুলু আতানকিরু মিন হাযা শাইআন আযলামাকা কাতাবাতিল হাফিজুন, বান্দা দেখো দেখি আমার লেখক ফেরেশতারা লিখতে গিয়ে তোমার উপরে বিন্দু পরিমাণ জুলুম করেছে কিনা দেখো তো। ফেরেশতারা কোনো কিছু বাড়াই লিখছি কিনা দেখো তো। আমরা যেরকম দুনিয়াতে মামলা করার সময় মামলা করতে গেলে উকিলে বলে, না মামলা এমনি করলে হবে না, জোয়া তালি দেন, আরো কি করেন, জোয়া তালি দেন। জোয়া তালি দিতে দিতে মামলা একটা বিশাল বড় করে দাঁড় করায়। আল্লাহ তাআলা বলবেন, বান্দা দেখো তো এই যে আমার লেখক ফেরেশতারা লিখছে বিন্দু পরিমাণে তোমার উপর কি জুলুম করছে, একটু বাড়াই লিখছে। বান্দা দেখবে, দেখার পর বলবে, লা ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, না বিন্দু পরিমাণে বাড়িয়ে লেখা নাই। আবার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ফায়াকুল আফলাকা উযরুন, বান্দা আজকে তোমার কোনো ওজর আছে কিনা, আপত্তি আছে কিনা, এই যে তোমার এতগুলি পাপ একত্রিত করা হল, তোমার কোনো ওজর আপত্তি আছে? বান্দা বলবে, লা ইয়া রব্বি, কোনো ওজর আপত্তি নাই। এরপর আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা তোমার কোনো আমল আছে কিনা, ন্যূনতম কোনো আমল আমাকে দেখাও দেখি, যে আমল দেখে আমি তোমাকে ক্ষমা করতে পারবি, আমি তোমাকে ক্ষমা করতে পারবো। বান্দা বলবে, লা ইয়া রব্বি, না হে আমার প্রতিপালক, আমার কোনো আমলও নাই। এইবারে আল্লাহ তাআলা ঘোষণা দেবেন, বান্দা ফায়াকুল বালা ইন্না লাকা ইনদানা হাসানাতান, তোমার কাছে তোমার আমল নেই, কিন্তু আমার কাছে তোমার জন্য একটা আমল নির্ধারিত রয়েছে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলতেন, ফাইন্নাহু যুলমুন আলাইকাল ইয়াউম, আজকে তোমার প্রতি বিন্দু পরিমাণ অন্যায় বিচার করা হবে না, তোমার প্রতি জুলুম করা হবে না, যে যেটা প্রাপ্য ন্যায্য প্রাপ্যে দেওয়া হবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে ফাতুখরুজু বিতাকাতান ফিহা, একটা বিতাকা কার্ড বের করে দিবে। প্রবাসীরা বোতাকা কার্ড বলে না, আগে বোতাকা কার্ড বলতো না, আইডি কার্ড আর কি, ভিজিটিং কার্ড। দেখছেন কত বড় এটা, একটা ভিজিটিং কার্ড কত, 2.5 ইঞ্চি তো, আর ছোট না। আল্লাহ তাআলা একটা ভিজিটিং কার্ড বের করে দিবেন বান্দার হাতে। আর এর ভিতর আল্লাহ নবীর কি লেখা আছে, এর ভিতরে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বান্দা জীবনে কোনো আমল করতে পারে নাই, শুধু এই সাক্ষ্য দিয়েছিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। অতঃপর এই কার্ড হাতে দিয়ে আল্লাহ তাআলা বলেন, ফায়াকুলু হুদুর ওয়াজনাকা, যাও এটাকে মিজানের পাল্লায় মিজানে রাখো, এটাকে ওজন করো। বান্দা বলবে, আল্লাহ কি বলে, এতগুলা বই, একটা বই চোখের দৃষ্টির সীমা পর্যন্ত, আর আল্লাহ আমার কার্ড একটা ধরাই দিয়ে বলে, যাও এটা নিয়ে পাল্লায় রাখো, কি হবে এটা? বান্দা বলবে, ফায়াকুলু ইয়া রাব্বি মা হাযিহিল বিতাকাতি মা হাযিহিস সিজিল্লাতু, হে আল্লাহ, হে আমার রব, এতগুলি পাপের খাতার পরিবর্তে এই ছোট্ট ভিজিটিং কার্ড, পতাকা কার্ডের কি বা ওজন হতে পারে, কি বা উপকারে আসতে পারে? আল্লাহ তাআলা জবাব দিবেন, ফাকালা ইন্নাকা লা তাজলিমু, বান্দা তোমার প্রতি বিন্দু পরিমাণে জুলুম করা হবে না, কারণ আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক। আল্লাহ কি, তোমার প্রতি বিন্দু পরিমাণে জুলুম করা হবে না। ক্বালা ফাতাউযিউ আস-সিজিল্লাতু ফি কিফাতিন, অতঃপর আল্লাহ নবী বলেন, সেই বিতাকা কার্ড একটি পাল্লায় রাখা হবে। সেই
99টি খাতা একটি পাল্লায় রাখা হবে, ওয়াল বিতাকাতু ফি কিফাতিন, আরেক পাল্লায় বেতাকা কার্ড রাখা হবে, ফাতাশাতি সিজিল্লাত। আল্লাহর নবী বলেন এই বেতাকা কার্ডের পরিবর্তে 99টা পাপের খাতা হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু এক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখেছেন, আল্লাহ ছোট্ট একটা নেকি যদি পায়, আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করতে পারে।